এই কবিতার ভিডিওটি শুরু করার পূর্বে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মধ্যে ভাগ করে নেওয়া উচিত। যদি আপনি এটি ইউটিউব, ফেসবুক বা ইনস্টাগ্রাম আমাদের নিম্নলিখিত অ্যাকাউন্ট থেকে দেখে থাকেন, তাহলে চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব বা ফলো করুন। এছাড়াও আপনাদের প্রতিটি ভিডিও যদি মনকে ছুঁয়ে যায় বা ভালো লেগে থাকে, তাহলে প্রতিটি ভিডিওকে লাইক করুন। এছাড়াও আপনার মনের অনুভব, মনের আশা, বেদনা, আবার খারাপ ভালো সমস্ত কিছু জানাবেন প্রতিটি ভিডিওর কমেন্ট বক্সের মাধ্যমে। এছাড়াও আপনার প্রিয়জন বা বন্ধুবান্ধবকে এই ভিডিওটি অপর কোনো বন্ধুবান্ধবকে দেখার সুযোগ করে দিবেন, মানে শেয়ার করে দিবেন। পুরো ভিডিওটি মন সহকারে দেখবে। কবিতাটি খুবই ইন্টারেস্টিং এবং মজাদার কবিতা, ছোটদের মজাদার কবিতা। চলুন কবিতার ভিডিওটি শুরু করা যাক। এবং এছাড়াও কেউ স্কিপ করবেন না, তাহলে পুরোপুরি কবিতাটার ব্যাখ্যাটা আপনারা বুঝতে পারবেন না। তাই মন সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন। ধন্যবাদ। নমস্কার। বন্দে মাতরম। কবিতা প্রজাতন্ত্র দিবস। কবি জয়দীপ দত্ত। ভিডিওর কবিতা প্রজাতন্ত্র দিবস। সেই কবিতাটি জানার পূর্বে আমরা জেনে নেব কবি তথা জয়দীপ দত্ত এই কবিতাটি লিখেছেন কিসের ভিত্তি করে, এই কবিতার দ্বারা কি বোঝাতে চাইছেন দর্শকবৃন্দকে, মানে এই কবিতাটি লেখার মূল কারণ কি। চলুন জানা যাক সেই কবিতার মূল কারণ তথা পোস্টার সম্পর্কে। ফার্স্ট পোস্টারের মাধ্যমে বলা হয়েছে যে কবিতার হেডলাইন তথা প্রজাতন্ত্র দিবস। প্রজা আর তন্ত্র। প্রজা কথার অর্থ হচ্ছে ভারতীয় জনগণ, আর তন্ত্র কথার অর্থ হচ্ছে আইন, যেটাকে আমরা বিধান হিসাবে বলে থাকি। এই যে প্রজাদের উপর যে শাসন, যে আইন, তাকেই আমরা বলতে পারি প্রজাতন্ত্র। প্রজাদের ওপর নির্বিদ্ধ করে একটি নির্দিষ্ট আইনকে আমরা বলতে পারি প্রজাতন্ত্র, যেটাকে আমরা সংবিধানও বলা যেতে পারে, ভারতীয় সংবিধান। এছাড়াও প্রজা সাধারণ মানুষ, তাদের যে নিয়মকানুন, তাদের যে আইনবিধি, তাকেও আমরা প্রজাতন্ত্র বলতে পারি। কিন্তু আমাদের কবিতায় উল্লেখিত সাধারণত ভারতের পতাকা এক উদার দৃষ্টি প্রমাণ করে, যেটা স্বাধীনতার দিনে এক মহাববান এবং উজ্জ্বলময় দৃষ্টিতে রূপান্তরিত হয় গেরুয়া, সাদা, সবুজ এবং মাঝে অশোক চক্র, শান্তি এবং দূতের প্রতীক। সেই সাদা শান্তি এবং মনোরমের প্রতীক, এবং গেরুয়া শক্তি এবং সমৃদ্ধের প্রতীক। সেই সমস্ত ত্যাগ, শক্তি, এই সমস্ত কিছু নিয়েই আমাদের এই দেশের তিরঙ্গা তথা পতাকা নামেই রূপান্তরিত বা উল্লেখিত হয়েছে। কিন্তু পরবর্তীকালে যখন ইংরেজরা 1947 সালের অনেক পূর্বে বা 200 বছর পূর্বে তথা 1700 থেকে 1800 এই সময়ের মধ্যে যখন ইংরেজরা ভারতবর্ষকে এক অবিনেয় এক অশিষ্যে পরিণত করেছিল, তখন এই প্রজাতন্ত্র দিবসের দিন আমরা 26শে জানুয়ারি 1949 এবং 50 সালে এই সংবিধানের রূপকার ডক্টর বি.আর. আম্বেদকর এই আইনবিধি বা প্রজাতন্ত্র নামে প্রকাশ করেছিল, এবং আগে এই দিনটাকে স্বাধীনতা দিবস পালন করা হতো। তাই এই কথাগুলোকে বলা হয়েছে। এছাড়াও সেনাবাহিনীর, সেনা যোদ্ধা বা আর্মিদের মৃত বলিদান, সেই বলিদানকেও এবং মানুষের কররব, মানুষের অঙ্গীকার, মানুষের দলবদ্ধ, এটাকেও বলানো হয়েছে এই কবিতার প্রথম স্তম্ভ এবং দ্বিতীয় স্তম্ভের মাধ্যমে। এটাই বলা হয়েছে ফার্স্ট পোস্টারের মাধ্যমে। সেকেন্ড পোস্টারের মাধ্যমে কবি তথা জয়দীপ দত্ত বলতে চেয়েছে এই সংবিধান, সংবিধান শুধু একটা লিখিত বা কাগজের টুকরো নয়। এই সংবিধান একটা মানুষের জগতে পরিণত করার এক দিশা, এক আলো, এক উজ্জ্বলের প্রতিচ্ছবি। কিন্তু সংবিধান এক মানুষকে ছোট থেকে গড়ার এক মূল রূপকার ডক্টর বি.আর. আম্বেদকর। তার এই সংবিধান এবং দেশের পতাকাকে উজ্জ্বল এবং আরও গর্বিতময় করে তোলার জন্য জগতের শিশুদের হাসি এবং আনন্দময় জীবনকেই এখানে প্রকৃতি তার এক অন্য রূপে প্রবেশনা করেছে এবং ধরেছে, যাতে সেই রূপ প্রকৃতিকে আরও উজ্জ্বলময় এবং আনন্দপ্রিয় এই দিনটাই আরও যেন হয়ে ওঠে এই 26শে জানুয়ারি এক প্রজাতন্ত্র দিবস। সেই আইন, সেই কানুনকে এক লিখিত নয়, এক কাগজের পৃষ্ঠা নয়, যে সংবিধান ডক্টর বি.আর. আম্বেদকর রেখে গিয়েছিলেন, সেই সংবিধানকে
এক উজ্জ্বলময় দৃষ্টান্তরিত করা হয়েছে। এছাড়াও ভারতের মানুষেরা চেয়েছেন এই সংবিধান যাতে আরও দীর্ঘ বছর ধরে তাদের কাছে স্মরণীয় এবং দেশনেত্রী হয়ে থাকে। এর জন্যই এই 26শে জানুয়ারি আরও বিশেষ করে এবং বিশেষ অনুসারে পালন করা হয় প্রতি বছরের ন্যায়। এই সংবিধান ন্যায় এবং উজ্জ্বল এবং আরোহণের প্রতীক। এক আইন কানুনে বাঁধা মানুষের রীতিনীতিকেই আমরা সংবিধানের ন্যায় গ্রহণ করে থাকি, সেই আইনগুলোকে আমরা মান্যতা দিই। এইটাই হচ্ছে সংবিধানের মূল কারণ, মূল উদ্দেশ্য, মূল লক্ষ্য। এছাড়াও পরবর্তী স্ট্যান্ডার্ড মানে চতুর্থ স্তম্ভে কবি বলেছেন যে প্রকৃতি যেমন চাইছে সংবিধান তার সঙ্গে থাকুক, মানে আইন কানুন তার সঙ্গে নিয়ে চলে, ঠিক তেমনি মানুষও চায় যেন এই দিনটাকে সারা জীবন তাদের মনের ছদে রেখে রাখুক বা এই দিবসটাকে আরও প্রচুর মানে পালন করে থাকুক। এই প্রজা, সমস্ত ভারতের জনগণ, ভারতের অধিবাসী, ভারতের নেতৃত্ববর্গরা সবাই এই সংবিধান এক উজ্জ্বলময় হয়ে উঠুক, এটাই বলা হয়েছে সেকেন্ড পোস্টারের মাধ্যমে। এই ভিডিওটিকে আর বেশি বড় না করে আমরা সরাসরি চলে যাব কবিতা প্রজাতন্ত্র দিবস সেই কবিতার পাতায়। চলুন যাওয়া যাক কবিতার পাতায়। কবিতা প্রজাতন্ত্র দিবস, কবি জয়দীপ দত্ত। লাল সাদা সবুজে পতাকা উড়ে বনে ও মাঠে, স্বাধীনতার গান আমাদের ভরে দেয় মন আলোতে। সেনা মিছিল গর্জন করে, শান্তি শপথের পথ ধরে, জনতা সব মিলেই বলে ভারত বড়, ভারত সুখী সবারে। সংবিধান আমাদের হাতের, ন্যায় ও স্বাধীনতার শক্তি খাতার, প্রতিটি শিশুর মুখে হাসি, ভবিষ্যৎ হবে উজ্জ্বল আলো ছাতার। আজকের দিন গর্বের দিন, প্রজাতন্ত্রের আরও আমাদের দিন, একসাথে চলি বন্ধনে বাঁধা, মাটির সন্তান দেশের আশা। আরেকবার বা পুনরায় বলে দেওয়া হচ্ছে ভালোভাবে এবং স্পষ্টভাবে পুরো কবিতাটি শুনে নাও। কবিতা প্রজাতন্ত্র দিবস, কবি জয়দীপ দত্ত। লাল সাদা সবুজে পতাকা উড়ে বনে ও মাঠে, স্বাধীনতার গান আমাদের ভরে দেয় মন আলোতে। সেনা মিছিল গর্জন করে, শান্তি শপথের পথ ধরে, জনতা সব মিলেই বলে ভারত বড়, ভারত সুখী সবারে। সংবিধান আমাদের হাতের, ন্যায় ও স্বাধীনতার শক্তি খাতার, প্রতিটি শিশুর মুখে হাসি, ভবিষ্যৎ হবে উজ্জ্বল আলো ছাতার। আজকের দিন গর্বের দিন, প্রজাতন্ত্রের আরও আমাদের দিন, একসাথে চলি বন্ধনে বাঁধা, মাটির সন্তান দেশের আশা। Please like and subscribe.